সি ফিশের মধ্যে সবথেকে অন্যতম হলো রূপচাঁদা। আর এই রূপচাঁদার রেসিপি ভিডিও আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। খুবই সহজ এবং খুবই সিম্পল ওয়েতে রূপচাঁদার যে রেসিপিটা আমরা ঘরে করি একদম সেটাই। তো এই যে লুক ছিল, আমি এটা কিভাবে বানালাম জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি এই যে কাঁচা রূপচাঁদা 2টা নিয়েছি এই সাইজের। প্রথমে আমি 2টা রূপচাঁদা মাছ এরকম নিয়ে মাছের চারপাশ থেকে যত আইসগুলা ছিল সবগুলা কেচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে রূপচাঁদার এই পাশ ও পাশ দুই পাশেই কাঁচি দিয়ে একটু খাঁজ কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালো মতো এটার ভেতরে যায়। এরপরে একটু হলুদ লবণ দিয়ে মিক্সড করে নিয়ে কড়াইয়ে তেল গরম করে এর উপরে দিয়েছি মাছগুলা। রূপচাঁদা সচরাচর দেখা যায় ফ্রাই খাওয়া হয়, হয়তো পোলাও বা সাদা ভাতের সাথে একটু ফ্রাই করে খেলে বেশি মজা লাগে, কিন্তু আমি আজকে এটাকে রান্না করে তারপরে খাবো, যার কারণে আমি এগুলাকে হালকা ফ্রাই করেছি। আর রূপচাঁদার উপরের যে চামড়াটা এটা কিন্তু খুবই পাতলা থাকে, অন্যান্য মাছের তুলনায় এটা খুবই হালকা থাকে, যার কারণে ফ্রাই করতে দিলে নিচের পাটটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো তারপর আমি খুব সাবধানতার সাথে এগুলাকে ফ্রাই করে নিলাম। দেন ওই তেলটার ভেতরেই, মানে অবশিষ্ট যে তেলটা ছিল সেটার ভেতরেই কুচি করে রাখা একটু পেঁয়াজ ভেজে নিব। পরিমাণে একটু বেশি দিতে হবে পেঁয়াজটা, কারণ এটা ভুনা ভুনা করে রান্না করতে হলে একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর সেই সাথে পাশেই আমি একটা ছোট বাসনের ভেতরে মশলা রেডি করে নিয়েছি। এই মশলাটাতে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে প্রত্যেকটা মশলা আমি জাস্ট হাফ চামচ করেই নিয়েছি। মরিচের পরিমাণটাও একটু কম দিয়েছি, কারণ এটার সঙ্গে আমি পরে একটু কাঁচামরিচ কেটে অ্যাড করেছিলাম। তো আমার সবগুলা মশলা যখন একটু কারি করা হয়ে গেল, তারপর এটার সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি ছোট করে কিউব করে কাটা টমেটো, মানে একটু কুচি করে কেটেছি যাতে করে এটার সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। এরপরে আমি মশলা আর টমেটোগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যখন দেখব যে তেলগুলা এরকম উপরে উঠে এসেছে আর পানি সব শুকিয়ে গেছে, তখন এটার সঙ্গে আবারও আমি কিছুটা পানি অ্যাড করে দিব। এখানে খুব বেশি পানির ব্যবহার করব না, কারণ এই মাছটা এমনিতেই খুব নরম হয়, তাই একদম অল্প পানি দিয়েই রান্না করলে খুব সুন্দর হয় আর কি। তারপরে এই যে দেখেন একটু পানিতে বলক আসার পরেই আমি মাছগুলাকে দিয়েছি। তারপরেও দেখবেন যে আমার একটি মাছ কিন্তু একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে উল্টানোর পরে একটা পাশ দেখা যাচ্ছিল যে এটা একটু উঠে উঠে আসছিল। এ কারণে আমি আর একটা মাছকে আর উল্টাই নাই। আসলে উল্টানোর প্রয়োজন পড়ে না, জাস্ট ঝোলগুলা এবং টমেটোগুলাকে এভাবে যদি একটু উপরের দিকে দিয়ে দেওয়া যায়, এমনিতেই এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে মশলাগুলো ঢুকে যায়। এই যে দেখেন এই মাছটাকে আমি উল্টিয়ে দেখালাম কেমন নরম নরম হয়ে যায়, তাই খুব বেশি আমার মনে হয় না দরকার আছে নাড়াচাড়া করার। তো মোটামুটি প্রায় হয়েই গেছে, যার কারণে লাস্টের দিকে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম। আর পানিগুলাকে একটু শুকিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু এটা আমি একটু ভুনা ভুনা করে রান্না করব, যার কারণে পানিটাকে শুকিয়ে নিয়ে গ্রেভিটা যখনই ঘন হয়ে এসেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার একটু মাছের কারি বেশি ভালো লাগে ফ্রাইয়ের থেকে, যার কারণে আমি এটাকে এভাবে রান্না করে নিয়েছিলাম। সো গাইজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।